আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই রনি প্রশ্ন করেছেন যে একজন মুসলমানের পরিচয় কি আপনি জানতে চাচ্ছেন। এর উত্তর হচ্ছে, একজন মুসলমানের পরিচয় হচ্ছে সর্বপ্রথম তিনি ঈমান গ্রহণ করবেন, মুমিন অর্থাৎ তিনি আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, ইসলাম এবং পরকাল, কিয়ামত, পরকাল এবং কবর আযাব, এরপর হিসাব নিকাশ হবে, মৃত্যুর পর পুনরায় উঠানো হবে হাসরের ময়দানে, হিসাব নিকাশ হবে, এরপর জান্নাত এবং জাহান্নাম হবে আমল অনুসারে। এই সবগুলো কথা যারা বিশ্বাস করেন এবং ফেরেশতাদের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলা হেদায়েতের জন্য অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী সহ শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেন। এ হলো বিশ্বাসগত দিক। আর আমলগত দিক হচ্ছে যে ঈমান গ্রহণ করার পর তিনি ইসলামের যে নিদর্শন অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করবেন। এরপর রমাদান মাসে 1 মাস তিনি ফরজ রোজা রাখবেন। এরপর যদি হজ এবং যাকাত ফরজ হয় তাহলে হজ আদায় করবেন, যাকাত আদায় করবেন এবং তিনি জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। তো বাহ্যিকভাবে যে আমলগুলো প্রকাশ হয়, মানুষ জানে, সেই সেগুলোর সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত হবেন, যাতে প্রমাণিত হয় যে তিনি মুসলিম। এবং সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল হয়েছে, শেষ শরিয়াত, সেটার উপর তিনি বিশ্বাস স্থাপন করেন এবং সে অনুযায়ী আমল করেন। এই হচ্ছে সংক্ষেপে একজন মুসলমানের পরিচয়। এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। এগুলোর ব্যাপারে যদি কোনো ত্রুটি থাকে তো তাহলে তার পরিচয় পূর্ণ হবে না। এমনও অনেকে আছেন হয়তো ঈমান গ্রহণ করেছেন কিন্তু বাহ্যিকভাবে তিনি কোনো আমল করেন না, তো তিনি প্রমাণ পেশ করতে পারেননি যে তিনি মুমিন বা মুসলিম। প্রমাণ তখনই হবে যে বিশ্বাস অনুযায়ী যখন বাস্তবে আমল করবেন এবং সেটা নিজেও দেখবেন এবং অপর মানুষও দেখবে, জানবে, শুনবে, উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তি মুসলিম, তাতেই প্রমাণিত হবে যে সে ব্যক্তি মুসলিম। তো আল্লাহ তাআলা বিশ্বাস এবং আমল এই দুই দিক থেকেই পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার, মুমিন হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।